তোমার তো ওনার সাথে কথা হয়, তাহলে আমারে কেন এসব কথা বলতেছো? পরে বলতেছে তোরে বলতে বলছি মানে তুই বলবি, তুই এত কিছু জেনে কি করবি? এখন তো মনে হইতেছে উল্টো আরো বিপদ হবে ওরে যদি আনতে যায়। মানুষের কথা শুনতে শুনতে নিজের সংসারে মনে করেন যে ফাটল ধরাই দিতেছে। আমার অনেক রাত্রে ফোন দিচ্ছে, কালকে কিন্তু ফোন দেয় নাই, ব্লগটা দেখে তারপরে আমারে ফোন করছে। সাকিব যে ভিডিওটা আপলোড দিছে সেখানেই তো বোঝা যায় তোরা যে আমার নিয়ে ব্যবসা শুরু করছিস। এগুলোর মানে কি? 5,000 সাবস্ক্রাইবার হতে হবে কেন? এখন বলা যাবে না কেন? আর আমার মানে বাবার বাড়ি নিয়ে যেতে বেশি কিছু বলা না হয় তাহলে কিন্তু খবর আছে। সুখ না কপালে সহ্য হয় না গাইস, আল্লাহ যা একটু সুখ দিছিল তো সেই সুখ। আসসালামু আলাইকুম, সবাইকে রমাদান মুবারক। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই কথা বলতেছি কারণ রমজানের আজকে গাইস মাত্র তৃতীয় দিন। মানে এই 3 দিনে আমার অবস্থা খারাপ হয়ে যেতেছে। আমি ভাজা পোড়া দেখলে না লোভটা সামলাইতে পারি না, তো লোভ সামলাইতে পারি না। এখন মানে গ্যাস্ট্রিকের এত সমস্যা হয়েছে কি আর বলবো, আমার অবস্থা পুরোই খারাপ। যাই হোক, আমার মতো কারোর অবস্থা হয়েছে নাকি কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর বড় সতীনের সাথে কি হয়েছে সেটাও আমি আপনাদেরকে বলতেছি। এই যে দেখেন, তাড়াহুড়ার মধ্যে শুরু করছি, রাতের বেলা আমি চিয়া সিডস ভিজাইতে ভুলে গেছি, এখন পানি নেই। আসলে সেহরির টাইমটা এত পরিমাণে পানি খাওয়া হয় আমাদের সবার যে পানি পরে আর মানে নিতে ইচ্ছে করে না, কারণ আর তো খাওয়া হবে না, এই কারণে আর নেইও নাই। তো যাই হোক, এখন আমি ফিল্টার থেকে পানি নিয়ে নিব। আর বড় সতীনের সাথে কি হয়েছে সেটাও আপনাদেরকে বলি। আসলে গাইস, আপনারা তো সবাই জানেন যে প্রথম রোজায় বড় সতীর নিচ থেকে আমার সাথে যোগাযোগ করছে, তো এটা নিয়ে আমি অনেক বেশি খুশি ছিলাম যে নিচ থেকে 3 মাস পর যোগাযোগ করছে। তা ওই রমজান মাসের বরকত লাগছে, হয়তো রমজানের মধ্যে বড় সেদিন চলে আসবে। এমনকি কালকে ব্লগেও কিন্তু মানে শাশুড়ি মা এই কথাটা বলছে। আপনারা যারা সাকিব বিগ ফ্যামিলির ব্লগটা দেখেন না, একটু রাতের বেলা আপলোড দেওয়া হয়েছে, তো অনেকেই দেখতে নাও পারেন, তারাবি পড়েন, সারাদিন রোজা থাকেন, ক্লান্ত থাকেন, তারা আজকে গিয়ে আমার এই ব্লগটা শেষ করে অবশ্যই গতকালের ব্লগটা দেখে আসবেন। সাকিব বিগ ফ্যামিলিতে গিয়ে ক্যাপশনটা বড় সতীন কি ফিরবে নাকি ফিরবে না, বড় সতীন কি এবার ফিরবে নাকি ফিরবে না, এরকম একটা ক্যাপশন দিচ্ছে জামাই। তো যাই হোক, আপনারা ব্লগটা দেখে আসবেন। আর কালকের ইফতারটা তো একদম মনে রাখার মতো ছিল, শাশুড়ি মা বাসায় ছিল, কিন্তু আজকে সে বাসায় আসবে না, দুঃখজনক ব্যাপার যেটা। তো খুবই ভালো কাটছিল কালকের ইফতার টাইমটা। ইফতার করার পর আবার তাড়াহুড়ো করে শাশুড়ি মা চলেও গেছে। তো শাশুড়ি মায়ের কথা বললাম কারণ শাশুড়ি মা তো গাইস, আমি যেটা বলতেছিলাম যে গতকালের ব্লগে মানে শাশুড়ি মা এবং জামাই বড় সতীনকে আসবে নাকি আসবে না সেটা নিয়ে অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করছে। আপনারা অবশ্যই সাকিব বিগ ফ্যামিলিতে গিয়ে গতকালের ব্লগটা দেখে আসবেন। তো শাশুড়ি মায়ের কথা শুনলে আপনারা বুঝতে পারবেন। আগের ব্লগে যারা দেখছেন তো দেখছেন, আর যারা দেখেননি বললামই গিয়ে গতকালের ব্লগটা দেখে আসবেন। সে অনেক বেশি খুশি ছিল বড় সতীন নিজ থেকে যোগাযোগ করার কারণে। মানে সেও আশা নিয়ে ফেলছিল যে বড় সতীন খুব তাড়াতাড়ি ফিরে আসবে, হয়তো বা আগামী সপ্তাহের মধ্যে বড় সতীনকে পাবে। আর সে তো সপ্তাহে একদিন করে ছুটি পায়, সে কথা আপনাদেরকে আগে বলছে। তো কালকে শুক্রবারে থাকতে পারছে, আবার আগামী শুক্রবারে থাকতে পারবে। তো এই কথাটাও কিন্তু বলছে যে আল্লাহ যদি চায় তাইলে বড় সতীনকে আগামী শুক্রবারে একসাথে দেখতে পারবেন আমরা। মানে বড় সতীন আর আমার ছেলে তো মিসিং ছিল। তো কালকে ইফতারের টাইমে আমার শ্বশুর ছিল, জামাই ছিল, আমি, মেয়ে, তারপরে শাশুড়ি, আমরা সবাই ছিলাম। শুধু ছিল না বড় সতীন আর আমার ছেলে, ওরাই শুধুমাত্র কালকের ইফতারটাতে মিসিং ছিল। তো ওদেরকেও আপনারা ইনশাল্লাহ আগামী শুক্রবারে হয়তোবা দেখতে পারবেন। বড় সতীনের মনটা হয়তোবা গলতেছে, মানে আমার বড় বৌমার মনটা হয়তো গলতেছে, ও তাড়াতাড়ি ফিরে আসবে। আমাকে কথা দিছে, আম্মুকে নাকি কথাও দিছে যে ও চলে আসবে খুব তাড়াতাড়ি। তা আমরা তো সবাই অনেক খুশি ছিলাম যে এতদিন আমাদের সংসারটা কত এলোমেলো ছিল, এখন মনে হয় আবার আমাদের সংসারটা ঠিক হইতে যাইতেছে। তো কি আর বলবো, সুখ না কপালে সহ্য হয় না গাইস। আল্লাহ যা একটু সুখ দিছিল তো সেই সুখটাও আর রাখে নাই। বড় সতীন তো ফোন দিয়ে কথা বলছে প্রথম রমজানের দিন, তারপরে আমি বললাম আজকে আর দেয় নাই, যদি দিত তাহলে আমার মনটা খুব ভালো লাগতো। পরে না অনেক রাতের বেলা কালকে ফোন দিছে, হয়তো বা আপনাদের ভাইয়া যে ব্লগটা আপলোড দিছে না রাতের বেলা,
বললাম না একটু রাত হয়ে গেছিল কালকে সাকিব বিগ ফ্যামিলির ব্লগটা আপলোড করতে, তো সেটা মনে হয় দেখছে, দেখে পরে আমাকে ফোন দিছে। ফোন দিয়ে কালকে মানে বলতেছে, আগের দিন তো আমি বলছি ওর সাথে যাতে কোনো ঝামেলা না হয় এই কারণে আমি কিচ্ছু বলি নাই, ওর সব কথার সাথে আমি হ্যাঁ হ্যাঁ করে গেছি, কারণ এতদিন পরে ফোন দিছে, কিছু একটা বললেই তো মেজাজ খারাপ হয়ে যেতে পারে বা একসেপ্ট করতে নাও পারে, এই কারণে আমি হচ্ছে ওরে কিছু বলি নাই। পরে মানে কি হইলো, আমার জিজ্ঞেস করতেছে কি ব্যাপার, ভিডিওতে তুই বলছিস কেন যে আমি তোর সাথে কথা বলছি। পরে আমি বলতেছি কি এটা তুমি কেমন ধরনের কথা বললা, তুমি আমার সাথে যোগাযোগ করছো সেটা আমি ভিডিওতে বলবো না। পরে বলতেছে না তুই ভিডিওতে বলবি না আমার যে তোর সাথে কথা হয়েছে। পরে আমি বলতেছি আচ্ছা ঠিক আছে আমার ভুল হয়েছে, আমি আর বলবো না তোমার সাথে যে কথাবার্তা হয়েছে। আমি আসলে সব কিছুই তো আমরা শেয়ার করি, তুমি নিজেও তো জানো যে আমরা কি কারণে আমাদের ব্লগিংটা শুরু করছি। আমাদের ব্লগিং শুরু করাই ছিল আমরা আমাদের জীবনের প্রত্যেকটা জিনিস হচ্ছে আমাদের অডিয়েন্সের সাথে শেয়ার করব, আর আমরা শেয়ার করি আমাদের দৈনন্দিন কি কি হয় সেই সব কিছুই আমাদের অডিয়েন্সের সাথে শেয়ার করি। এই যে এই পর্যন্ত মানুষজন আমাকে কত গালাগালি করছে, তারপরেও কি আমি কোনো কিছু বলা বন্ধ করে দিছি? পরে ও বলতেছে কি যে যা মন চায় তা, তুই এখন বলবি কেন আমার সাথে যে যোগাযোগ হয়েছে? পরে আমি বলতেছি তোমার হুট করে কি হইলো, তুমি তো এমন ধরনের কিছু প্রথম দিনই বলো নাই, আজকে কেন দ্বিতীয় দিন ফোন দিয়ে এইসব কথা বলতেছো? তো যাই হোক গাইস, আমার চিয়া সিডস ভিজানো শেষ, আর আজকে একটা কাজ করব, মানে এটা 1 সপ্তাহ হয়ে যেতেছে আমি কুকিং সেটটা যে আনছি, আমি এখনো পর্যন্ত এটা আনবক্সিংই করি নাই। তো আজকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আনবক্সিং করে ফেলবো। আর কত তুলে রাখবো, সে তুলে রেখেও লাভ নাই, নষ্ট হয়ে যাবে। তো আমি যেটা বলতেছিলাম বড় সতীনের বিষয়ে, তা আমাকে ফোন করে কালকে রাগারাগি করতেছে যে আমি কেন এসব কথা বললাম। পরে আমি বলছি যে আচ্ছা ঠিক আছে বলবো না, তুমি যদি ঘরের মানুষে এইসব কথা বলো তাইলে কেমনে হবে? পরে বলতেছে যে না তুই কেন বলবি, আমি তোর সাথে কথা বলছি, মানে এই জিনিসটা নিয়ে অনেক ইয়ে করতেছিল। পরে আমি বলছি যে আচ্ছা তোমার সমস্যাটা কি হয়েছে বলো, তুমি এটা নিয়ে তো এত রাগ করার কথা না, কারণ এই পর্যন্ত অনেক কিছু বলছি অনেক কিছু করছি, এটা রাগ করার মতো কোনো বিষয়ই না, তুমি যেটা নিয়ে রাগ দেখাইতেছো। পরে ও বলতেছে কি যে কি জানি তোরা তো আমাকে দিয়ে ভিউ ব্যবসা শুরু করছে। পরে আমি বলছি তুমি এটা কেমন কথা বললা, তোমার নিয়ে আমি ভিউ ব্যবসা করবো কেন? আমার কি খায়া কাজ নাই? আমি কি ভিউ ব্যবসা করার জন্য ইয়ে করতে আসছিলাম, ব্লগিং করতে আসছিলাম? এই জিনিস যদি তুমি না বুঝো, তুমি যদি এই কথা বলো, তো বাইরের মানুষ তো যা বলে তা ঠিকই বলে যে আমরা নাটক বাজ, আমরা এটা আমরা সেটা, আমি কেন তোমার দিয়ে ভিউ ব্যবসা করতে যাব বলো? আর তোমার কেন এই ধরনের জিনিস মাথায় আসলে? এতদিন তো মাথায় আসে নাই, কালকে কেন মাথায় আসলো? পরে বলতেছে কি আপনাদের ভাইয়া যে ব্লগটা আপলোড করছে না, বললাম না আমার অনেক রাত্রে ফোন দিচ্ছে, কালকে কিন্তু ফোন দেয় নাই, ব্লগটা দেখে তারপরে আমারে ফোন করছে, মানে জিজ্ঞেস করার জন্য, এসব কথা জিজ্ঞেস করার জন্যই আমারে ফোন দিচ্ছে, বুঝছেন? তো পরে বলতেছে যে সাকিব যে ভিডিওটা আপলোড দিছে সেখানেই তো বোঝা যায় তোরা যে আমার নিয়ে ভিউ ব্যবসা শুরু করছিস। পরে আমি বলতেছি সাকিব তোমার নিয়ে কি বলছে আর কি, সেটা বোঝা যায় যে আমরা ভিউ ব্যবসা করতেছি। পরে বলতেছে কি সাকিব ভিডিও শুরুতেই কালকে বলতেছে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, 5,000 সাবস্ক্রাইবার হলে বড় সতীনকে খুলনা আনতে গেলে কি কি হয়েছে সেই সব কিছু আমি বলবো। এগুলোর মানে কি? 5,000 সাবস্ক্রাইবার হতে হবে কেন, এখন বলা যাবে না কেন? তারপরে যে মানুষজন কমেন্ট করে না, মানে মানুষের কথা বড় সতীন এত মাথায় নেয় যেটা বলার বাইরে। মানুষের কথা শুনতে শুনতে নিজের সংসারে মনে করেন যে ফাটল ধরাই দিতেছে আস্তে আস্তে। এইরকম করলে জামাই কয়দিন সহ্য করবে বলেন তো? তার সামনে অ্যাডমিশন এক্সাম, সে এখন পর্যন্ত অ্যাডমিশনের এক্সাম ঠিকঠাক ভাবে নেয় নাই, শুধুমাত্র এই যে এইসব প্রেশারে প্রেশারে ওরেই সারাদিন টাইম দেয়। আপনাদেরকে বলছিল না যে বড় বউর সাথে কথা বলে, আমার ছেলে আছে এখানে, কথা না বলে কই যাবে, সারাদিন প্রায় ওদের পিছনেই টাইম দেয়। তারপরে সংসারের কিছু কাজ আছে, একদম তো আর সংসারে থাকলে বসে থাকা যায় না যে কিছু করতেছে না, কিছু এই করতেছে না। আপনারা অনেকে বলেন কি আমার জামাই নাকি অনেক হাসি খুশি, বড় সতীনকে ছাড়া এত হাসি খুশি কিভাবে সম্ভব? শোনেন, সে হাসি খুশি না, জাস্ট ওই যে ক্যামেরা ধরলে তার মধ্যে নার্ভাসনেস কাজ করে, ওই ওই কারণে মুখ দিয়ে হাসি বের হয় তার।
অনেকে আছে যে নার্ভাস থাকলে তাদের মুখ দিয়ে হাসি বের হয়, আমার জামাইয়ের অবস্থা হইতেছে এমন। আসলে হাসি মানে আমার জামাই হাসি খুশি না, আমার জামাই মনে মনে অনেক কষ্ট অনেক প্রেশারের মধ্যে আছে, কিন্তু সেটা প্রকাশ করে না। যাই হোক, ও এই জিনিসটা বুঝে নাই। ও মানে সেম মানুষ যেই কথাগুলো বলে ও ঠিক সেম কথাগুলো বলতেছে, একদম বুঝে যেতেছে যে মানুষের কমেন্ট পড়ে ওর মাথাটা পুরাই গেছে। মানে নিজের সংসার এদিকে শেষ হয়ে যেতেছে, আরেকজন আছে মানুষজন কি বলছে সেটা নিয়ে। তো পরে আমি বলতেছে আচ্ছা কি বলছে সেটা বলো। পরে বলতেছে 5,000 সাবস্ক্রাইবার হওয়ার কথা বলছে, 5,000 সাবস্ক্রাইবার হলে কেন বলতে হবে, এখন কেন বলতে পারবে না, কি হয়েছে না হয়েছে। আর আমার মানে বাবার বাড়ি নিয়ে যেতে বেশি কিছু বলা না হয় তাহলে কিন্তু খবর আছে, পুরো এইভাবে আমারে বলতেছে। পরে আমি বলি কি যা হয়েছে তাই তো বলবে, বাড়াইয়া কেন বলবে। আর তোমার বাবার বাড়ি নিয়ে সবসময় ভালোই বলে, যারা ভালো তাদেরকে নিয়ে শুধু শুধু খারাপ কথা কেন বলবে। পরে বলতেছে যে আচ্ছা দেখবো না আমি, কি করে না করে সাবধান করে দিস যাতে আমার বাবার বাড়ি নিয়ে বেশি কিছু না বলে। পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে আমি বলবো না, আর তোমার তো ওনার সাথে কথা হয়, তাহলে আমারে কেন এইসব কথা বলতেছো। পরে বলতেছে তোরে বলতে বলছি মানে তুই বলবি, তুই এত কিছু জেনে কি করবি। মানে কথাবার্তার ধরন পুরাই চেঞ্জ হয়ে গেছে বড় সতীনের কালকে। পরে যেটা সাবস্ক্রাইবার বিষয়টা আমি বলতেছিলাম, পরে বলতেছে আমি বলতেছে তাহলে এটার মধ্যে তুমি ভিউ ব্যবসার কি দেখলা, সাবস্ক্রাইবার মানে করার কথা তো সবাই বলে, এটা খুবই নর্মাল একটা বিষয়। পরে বলতেছে কি কেন আমার নাম নিয়েই কেন বলতে হবে, প্রত্যেকটা ভিডিওতে শুধু বড় সতীনের জন্য সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটা, বড় সতীনের জন্য, আমি কি এখন আসছি নাকি, আমার নাম কেন ব্যবহার করতেছে। পরে আমি বলি কি এটা তো তোমাকে খুশি করার জন্য, যে আমার যেই চ্যানেলটা সেটার মধ্যে সাবস্ক্রাইবার বেশি, তোমারটার মধ্যে একটু কম, এই কারণে জামাই ডেইলি ডেইলি বলে সবাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, সবাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, বড় বউ আসলে এই চ্যানেলে ও সব কিছু করবে। তো ও যখন দেখবে ওর চ্যানেলের সাবস্ক্রাইবারটা কম, ওর ভিডিও করতে তেমন আগ্রহ থাকবে না, ওর একটু খারাপ লাগবে। আর ওর স্বভাব তো দেখলেনি আপনারা কেমন, তো অবশ্যই ওর কাছে অনেক খারাপ লাগবে ওর চ্যানেলের সাবস্ক্রাইবার কম। তো এইসব চিন্তা করে না জামাই বলে যে কি জানি সবাই বড় বড়র জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। আর তার সামনে হচ্ছে পরীক্ষা, পড়াশোনা বাদ দিয়ে সে হচ্ছে এই যে ব্লগগুলা করে মানুষের কাছে সবকিছু শেয়ার করতেছে। মেনলি তোমার কারণে এই চ্যানেলটা খুলছে সে, আমার চ্যানেলেই তো সবকিছু বলা যেত, আমাদের শেয়ার ফ্যামিলি ফানেই তো সবকিছু বলা যেত, কিন্তু তারপরও তুমি আসলে তোমারও আমার দেখা দেখি ব্লগ করতে ইচ্ছা করতে পারে, তারপর একসাথে তোমার ব্লগ করতে নাও ইচ্ছা করতে পারে, সবকিছু মিলিয়ে হচ্ছে জামাইয়ের এই। তো গাইস আমার হচ্ছে আজকে অনেক কাজ আছে ঘরে, বুঝছেন রমজান মাস তো ঘরে কাজকর্ম, তো কাজগুলো করতে করতে হচ্ছে আপনাদের সাথে কথা বলতেছি। আর এক জায়গাতেই করতেছি, আমার হচ্ছে বিভিন্ন জায়গায় মুভ করতে তেমন ভালো লাগে না, কারণ লাইটিং এর একটা বিষয় আছে। এই যে তখন আমি হুট করে ওইখানে ভিডিওটা শুরু করতে গেছি, আমাকে ওই যে রিং লাইট টেনে আনতে হয়েছে, কারণ ওইদিকে লাইটের বিপরীতে তো আমাকে দেখতে বাজে লাগতেছিল। আর ওই দিন আমি কি করছি দেখেন, মুড়ি ঢালছি যেই বক্সে, এই বক্সে হচ্ছে এই যে আমাতুর রহমানের দুধ আর সেরেলাক ছিল, ওইটাকে আমি হচ্ছে মাইক্রোওয়েভের মধ্যে ঢুকাই দিছি, ঘরে বক্স কম ছিল দেখে। তো এখন দেখতেছি যে বিস্কুটগুলোর সাথেই রেখে দেওয়া যাবে, এভাবে রাখলে বাতাস লেগে নষ্ট হয়ে যেতে পারে। তো যাই হোক, বড় সতীনের কথা যেটা বলতেছিলাম সেটাই বলি। পরে আমি বলতেছি তোমার কথা চিন্তা ভাবনা করেই তো এইসব কথা বলছে, এখন তুমি ভুল বুঝলে কিভাবে হবে, প্রত্যেকটা জিনিসে যদি ভেবে ভুল ধরো। আমি রাগ দেখাইছি, তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি, তোমার প্রতি আমার কতটা বিশ্বাস ছিল, সব কিছু আমাদের 4 বছরের সুন্দর একটা সংসার, এখন যদি হুট করে তুমি এই সংসারে না থাকো তখন আমার কেমন লাগে। আমার ছেলে আমার কাছে নাই, তুমি আমার কাছে নাই, আমি তো এই সংসারে মেনলি তোমাদেরকে দেখে আসছিলাম। তো সেই নিয়ে হচ্ছে আমার একটু রাগারাগি করার ছিল যে তুমি সেটার কোনো রিয়েকশন দিবা, তো তাড়াতাড়ি আমাদের মধ্যে বিষয়টা মিলমিশ হয়ে যাবে যদি কথাবার্তা হয়। তো তুমি তো কথা বলোই নাই, মানে 3 মাসের বেশি উল্টা পার হয়ে গেছে, রমজান মাস চলে আসছে, এখন এসে কেন এইসব কথা বলতেছে। আমরা কত আশা করেছিলাম যে ঈদের সময় তুমি চলে আসবা, পরে বলতেছে আমি এত কিছু জানি না, আমি যা বলতেছি সেটার উত্তর দে। মানে আমি যে কিছু বলতেছি সেটা ও মানে কানে নিতে চাইতেছে না, আমি একটু বসে নিয়ে ওর পায়ে ব্যথা করতেছে, তো এটা ও আসলে বুঝতেই চাইতেছে না।
পরে আমি বলতেছি আর তুমি তো জানো ফার্স্টের বর্ষে নর্থ সাউথে অ্যাডমিশন দিয়ে চান্স পায় না, এবার যে করেই হোক তাকে চান্স পেতেই হবে। এই যে আমার সাথে ঝগড়া যখন হয়েছে তখন 2-3টা করে ব্লগ আপলোড দিচ্ছে, এখন ব্লগে আপলোড দিতেছে না। আমি নিজেই না করছি যে আপনি আগে প্রিপারেশন নেন, আপনার হাতে 1 মাসও টাইম নেই, সবকিছু মিলে নিষেধ করে দিছি। তো একটা মানুষ এত কষ্ট করে ব্লগগুলা করবে, তোমার কারণেই তো করতেছে, তোমার প্রতি মানুষের একটা আগ্রহ, মানুষজন জানতে চায় যে কি হয়েছে না হয়েছে, এই কারণেই তো ব্লগগুলা করতেছে। তো সে পড়াশোনা বাদ দিয়ে এটার পিছনে এসে টাইম দিবে, এইটুকু তো সে বলতেই পারে যে আপনারা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। এখানে ভিউ ব্যবসা তুমি কি দেখলা? তোমাকে নিয়ে কি ভিউ ব্যবসা করলাম আমি? তুমি কি বলতা না আমি যদি চলে যেতাম কি কি হয়েছে না হয়েছে, তুমি কি সেটা অডিয়েন্সের কাছে শেয়ার করতা না? অবশ্যই করতা। জিনিসটা তো এমনই, তুমি জিনিসটা পজিটিভ ভাবে দেখো, মানুষজন কি বলতেছে সেটা নিয়ে তুমি কেন মানে রাগারাগি করতেছো? আসলে গাইস আমি জানি না বড় সতীন ফিরবে নাকি ফিরবে না। ও আমার তো এখন কথা শুনে মনে হইতেছে যে যোগাযোগ কইরা কোনো লাভ নাই। আসলে যোগাযোগ করছেই, প্রথম দিন ভালো ভালো কথা বলছে, কিছু বলে নাই। এখন দ্বিতীয় দিন থেকে আস্তে আস্তে শুরু হইতেছে ওর রাগ দেখানো, মানে অন্যরকম ভাবে কথা বলা। আসলে ফিরবে কিনা আমি জানি না। আর যদি ওরা আনতেও যায়, আমি ভাবছি আনতে গেলে হয়তো বা এবার নিয়ে আসতে পারবে, বেশি কোনো সমস্যা হবে না। এখন তো মনে হইতে চুলটা আরো বিপদ হবে ওরে যদি আনতে যায়। আল্লাহই জানে কপালে কি আছে। আল্লাহ মানে একটু সুখ দিছিল, সেই সুখটা আর রাখে নাই কপালে দীর্ঘস্থায়ী কইরা। তো সবাই একটু দোয়া করবেন, রমজান মাস তো একটু দোয়া করবেন যাতে সবকিছু ঠিকঠাক থাকে। বড় সতীন এসব মানুষের কথা যাতে একদমই কানে না দেয়, মানুষের কথা শুনতে শুনতে ওর জীবনটাই শেষ করে দিবে আমি যা দেখতেছি। তো যাই হোক, আজকে আর কিছু বলতে চাই না, অলরেডি গলা শুকাই গেছে, রোজা থেকে এত কথা বলাও যায় না। আর একটু অসুস্থ, ঘরের সবাই সিজন চেঞ্জ হইতেছে তো ঘরের সবাই আমরা অসুস্থ। সবাই দোয়া করবেন, আপনাদের জন্য অনেক অনেক দোয়া। আবারও রমজান মুবারক, আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, সবাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এত ঝামেলা পার করে বড় সতীন ওর কথা বলতে নিষেধ করছে, তারপর আপনাদের সাথে রিস্ক নিয়ে সবকিছু শেয়ার করছি, সেই জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।